নমস্কার বন্ধুরা, গার্ডেন অফ ড্রিমসে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজও একটা নতুন ইউনিক ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। বন্ধুরা, যেহেতু সামনেই শীতকাল, আপনাদের বিভিন্ন টাইপের গাঁদা, ইনকা এবং বিভিন্ন ভ্যারাইটিস কালারের কিন্তু আপনাদের পেয়ে যাবেন। সেই গাঁদা ফুলের যে একটা সিজন, এখনই কিন্তু তার গাছ লাগানো কিন্তু বন্ধুরা অলরেডি শুরু হয়ে গেছে। এবং এই গাছ কিভাবে লাগাবেন, কি সমস্যা হয় এই গাছের, এবং এই গাছ থেকে কিভাবে ভালো ফুল পাওয়া যায়, সেই সম্বন্ধে কিন্তু বন্ধুরা আজকে আপনাদের আমি এই ভিডিওতে কিন্তু জানিয়ে দেবো। বন্ধুরা, বলে রাখি, আপনারা কেউ যদি গাঁদা বাগান করতে চান, এরকম বৃহৎ পরিসরে বাগান করতে চান, চাষ করতে চান, সেই ব্যাপারেও কিন্তু আপনারা কিন্তু আমার সঙ্গে কিন্তু বন্ধুরা যোগাযোগ করতে পারেন। অবশ্যই কিন্তু এই গাছের চারা থেকে শুরু করে সমস্ত রকম টিপস কিন্তু আমার কাছ থেকে কিন্তু আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, এই যে বাগানটা দেখছেন, আসলে এটা হচ্ছে 12 মাসি যে গাঁদাটা থাকে, সেই 12 মাসি গাঁদা ফুলটা। বন্ধুরা, এই ফুল গাছ সাধারণত, এই 12 মাসি গাঁদাটা সাধারণত আমাদের বাড়িতে থাকে না, বা আমাদের বাড়িতে কিন্তু আমরা এর বীজটা আমরা পাই না, বা এর কিভাবে করতে হবে সেটা জানি না। আমাদের কিন্তু যে গাছটা থাকে নর্মালিভাবে, সেটা কিন্তু আমাদের থাকে হচ্ছে যে সিজন ওয়াইজ। শীত চলে গেল, গাঁদা ফুল আর নেই বাড়িতে, আপনাদের অনেক সময় পুজোতে লাগে, অনেক সময় বাড়ির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য বিভিন্ন রকমভাবে আপনাদের কিন্তু গাঁদা ফুল বিভিন্ন কাজে কিন্তু ব্যবহার করা হয়। এবার সেই ক্ষেত্রে বন্ধুরা বলবো যে, যদি বাড়িতে যদি 12 মাস যে ফুল দেয় সেই গাঁদা ফুল যদি থাকে, তাহলে কিন্তু নিশ্চয়ই আপনাদের ভালো। সিজন ওয়াইজ না থেকে যদি সেটা 12 মাসের ক্ষেত্রে হয়, তাহলে অবশ্যই 12 মাস টুকটাক কিন্তু বন্ধুরা আপনারা ফুল পেয়ে যাবেন, আপনাদের বিভিন্ন কাজে কিন্তু লেগে যাবে। এবং কেউ যদি বাড়ির সৌন্দর্যকে বৃদ্ধি করতে চান, অবশ্যই 12 মাসি গাঁদা ফুল লাগান, তাহলে কিন্তু বন্ধুরা আপনাদের সিজনের উপরে ভরসা করে কিন্তু থাকতে হবে না। বন্ধুরা, আপনারা যারা ফুল নিয়ে পুজো টুজো দেন, তাহলে তারা দেখেছেন 12 মাস কিন্তু বাজারে কিন্তু গাঁদা ফুল কিন্তু আমাদের কিন্তু 12 মাসই কিন্তু পাওয়া যায়। তাই আপনাদের একটা সাজেশান দেবো বন্ধুরা, অবশ্যই আপনারা কিন্তু গাঁদা ফুল লাগাবেন। 12 মাসের যদি পান, তাহলে তো খুবই ভালো হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাদের অনেক উপকৃত হবে। তা বন্ধুরা, এইবার বলবো এই গাছ কিভাবে লাগাতে হবে, এই গাছের পরিচর্যা কী করে করতে হবে। বন্ধুরা, আজকে যেটা বলবো আপনাদের ক্ষেতের সম্বন্ধে বলবো না, এই ক্ষেতের ভিডিও, বা আপনারা যদি বৃহৎ পরিসরে চাষ করতে চান সেই সম্বন্ধে যদি আপনাদের জানার ইচ্ছা থাকে, তাহলে বন্ধুরা অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন। নেক্সট ভিডিওতে এটা কিন্তু আপনাদের আমি আপডেট দিয়ে দেবো। এবার বন্ধুরা বলবো, বাড়িতে ছোট জায়গায় আপনারা কি করে লাগাবেন। বন্ধুরা, আপনাদের কাছে যদি এই 12 মাসি গাঁদা দেখেন, ছোট মোটামুটি প্রচুর ফুল, গাছে প্রচুর পরিমাণে ফুল রয়েছে, এবং অনেক ফুলের ডগা থেকে ফুল আপনারা তুলেও নেওয়া হয়েছে। দেখুন, প্রচুর ফুল রয়েছে, দেখলেই আপনারা বুঝতে পাবেন। প্রচুর কড়ি রয়েছে, প্রচুর ফুল রয়েছে। বন্ধুরা, গাছে পুরো ভর্তি হয়ে থাকে, আপনাদের পুরো ভর্তি হয়ে থাকবে, কোনো আপনাদের টেনশন নেই। এবং এই গাছকে লালন পালন করতে গেলে কোনো পরিচর্যারও কিন্তু ব্যাপার নেই। তা বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। এবার বলবো বন্ধুরা, এই গাছের বীজ আপনারা কি করে সংগ্রহ করবেন, বা এই গাছ বন্ধুরা একটা ভালো জিনিস, এই গাছের কাণ্ড থেকে কিন্তু বন্ধুরা নতুন গাছকে সৃষ্টি করা যায়। আপনারা দেখুন, আগের ভিডিওতেও দেখেছি, প্রচুর দেখুন শিকড় রয়েছে। এই শিকড় বা এই কাণ্ড যদি মোটামুটি মাটিতে লাগিয়ে দেওয়া হয়, বন্ধুরা আবার নতুন গাছের সৃষ্টি হয়ে যাবে, নতুন চারা গাছ আবার নতুনভাবে ফুল দেওয়া শুরু করবে। তাই বলবো বন্ধুরা, আপনাদের যদি কারোর বাড়িতে যদি একটাও যদি 12 মাসি গাঁদা থেকে থাকে, আপনারা কিন্তু ঠিক এরকম জায়গার থেকে বন্ধুরা দেখিয়ে দিই, এই যে ডালটা রয়েছে, এরকম জায়গার থেকে আপনারা কিন্তু কেটে লাগিয়ে দেবেন। আবার কিন্তু নতুন করে কিন্তু আপনারা নতুন গাছের আবার কিন্তু সৃষ্টি হয়ে যাবে। একটা যদি গাছ থাকে, সেই গাছ থেকে কিন্তু প্রচুর গাছ করা যায় বন্ধুরা। এবার দেখুন, আপনাদের একটু দেখাই, দেখতেই পাচ্ছেন, এই দেখুন প্রচুর পরিমাণে প্রত্যেকটা ডালে কিন্তু প্রচুর পরিমাণে শিকড় রয়েছে। এইখান থেকে যদি গাছটাকে এখান থেকে যদি কেটে আবার নতুন করে লাগায়, আবার নতুন গাছের সৃষ্টি হয়ে যাবে বন্ধুরা। তা বন্ধুরা, এইবার বলবো যে এই গাছের কী দিতে হবে। বন্ধুরা, প্রথমে বলবো যে আপনারা যে জায়গায় গাছটা লাগাবেন না, সেই জায়গায় আপনারা প্রথমে একটু মাটিতে যে বিভিন্ন রকম পোকার উপদ্রব থাকে, গাছকে কেটে দেয়, বীজকে কেটে দেয়, সেই জন্য বন্ধুরা আপনারা কি করবেন, একটু ফিউডল পাউডার মাটির সঙ্গে মিশিয়ে নেবেন, একটু নিমখোল দিয়ে দেবেন, যাতে মাটিটা একটু তিতকুটি ভাব থাকে। তাতে কি হবে বন্ধুরা, এই যে পোকামাকড়ের হাত থেকে কিন্তু আপনারা কিন্তু রক্ষা পেয়ে যাবেন। এইটা হচ্ছে প্রথম আপনাদের বলে দিলাম। আর মাটিটা এইভাবে দোআঁশ মাটি দিয়ে অল্প পরিমাণ সর্ষের খোল দিয়ে কিন্তু আপনারা কিন্তু একে কিন্তু মাটিটাকে তৈরি করে 7-8 দিন পরে কিন্তু এরকম কাণ্ড কেটে কিন্তু লাগিয়ে দিতে পারেন। এবার যদি আপনাদের কাছে বীজ না থাকে, বা এই ফুল যদি না থাকে, ফুলের গাছ যদি না থাকে, অবশ্যই আমাকে কমেন্টসে জানাবেন বন্ধুরা। আপনারা কিন্তু আমাদের কাছ থেকে কিন্তু পেয়ে যাবেন। এইবার এই ছোটো আপনি ধরো টবে লাগালেন বন্ধুরা, আমি প্রথমেই বলবো টবকে কিন্তু খুব বড় পরিমাণে নেবেন না,
টব কিন্তু অবশ্যই ছোট নেবেন। বেশি বড় টবে কিন্তু বন্ধুরা নিচের দিকে জল কিন্তু শোক করে যায়, আমরা উপর থেকে দেখতে পাই যে না এতে কিন্তু জল নেই, কিন্তু নিচে বন্ধুরা জল থাকে। তাতে কি হয়, শিকড়ের কিন্তু অনেক ক্ষতি হয়, আমরা বুঝতে পারি না, আস্তে আস্তে গাছটা শুকিয়ে যায়, ফুলের পরিমাণ কমে যায়। তাই জন্য বলবো আপনারা কিন্তু ছোট টব ইউজ করবেন, 4 থেকে 6 ইঞ্চি টব কিন্তু আপনারা বন্ধু ইউজ করবেন, এর কিন্তু বেশি না। আর আরেকটা কথা বলে রাখি বন্ধুরা, আপনারা কিন্তু কোনো সময় মাটি ভর্তি করে টবে কিন্তু টব কিন্তু ফুল করে দেবেন না। টব থেকে অন্তত 2-3 আঙুল যেন ফাঁকা থাকে সেইভাবেই মাটিটা দেবেন। এবং জলের যে ব্যাপারটা আমি বলে দিই, টবের ব্যাপারটা বলে দিলাম, জলের ব্যাপারটা বলি। জলটা কিন্তু বন্ধুরা আপনারা জল যখন দেবেন একবারে এক গাদা জল দিয়ে ফেলবেন না, ঠিক একটা মানে মাপের একটা রাখবেন। একটা ছোট গ্লাসে অল্প পরিমাণে জল নিয়ে কিন্তু গাছের চারিপাশ দিয়ে দেবেন। মোটামুটি যদি দেখছেন যে গোড়া শুকিয়ে গেছে, গাঁদা গাছের একটা ভালো জিনিস আছে যে জল যখন কমে যায় বন্ধুরা, তখন গাঁদা গাছের কিন্তু পাতাগুলো কিন্তু ঢুলে পড়ে, তখনই বুঝবেন যে গাছে জলের প্রয়োজন আছে। তবে আপনারা কিন্তু একবারে এক গাদা দিয়ে ফেলবেন না, অল্প পরিমাণ জল দেবেন, তাতে গাছ সুস্থ থাকবে এবং গাছে প্রচুর পরিমাণে কিন্তু ফুল আসবে, ফুল এবং কড়ি কিন্তু আপনারা পেয়ে যাবেন। ঠিক এরকমই আরেকটা কথা বলে দিই বন্ধুরা, গাছে আপনারা খাবার কি দেবেন বন্ধুরা, আপনারা যেহেতু বাড়িতে লাগাবেন, আপনাদের যেহেতু চাষের ব্যাপার নেই, সেক্ষেত্রে আমি বলবো বন্ধুরা আপনারা কিন্তু একদম নর্মালি সর্ষের খোল ইউজ করুন, বেশি কিছু দেওয়ার দরকার নেই। সর্ষের খোল ভিজিয়ে 7-8 দিন, 10 দিন, 15 দিন বাদে, আপনারা 15 দিন বাদে অল্প পরিমাণ দিয়ে দিন, গাছের চেহারা হ্যাবক হবে, হেভি সুন্দর হবে বন্ধুরা। আপনারা ধারণাই করতে পারছেন না এত সুন্দর গাছের চেহারা হবে। সেক্ষেত্রে আপনাদের আর কিছুই দেওয়ার প্রয়োজন হবে না। তাই বন্ধুরা আপনাদের ঘরোয়া উপায়ে কীভাবে গাঁদা ফুল চাষ করবেন সেই সম্বন্ধে বন্ধুরা আজকে বললাম। আরেকটা কথা আপনাদের বলে রাখি যে ধরো গাঁদা ফুলে অনেক সময় দেখা যাচ্ছে গাছ অনেক বড় ধাপিয়ে যাচ্ছে, গাছ ভীষণ হচ্ছে কিন্তু কড়ির কোনো কিছু নেই, সেক্ষেত্রে বন্ধুরা গাছের আগা কিন্তু কেটে দেবেন। আর যদি ছোট চারা গাছ আপনারা নিয়ে আসেন তাহলে কিন্তু বন্ধুরা চারা গাছের আগাটা কিন্তু বন্ধুরা কেটে দেবেন, যেই একটু বড় হবে সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা কেটে দেবেন। আপনারা কিন্তু পুরো চারা গাছ কিন্তু লম্বা হতে দেবেন না, আগা কাটবেন গাছ ঝাঁকড়া হবে, আগা কাটবেন গাছ ঝাঁকড়া হবে।